নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এনপিসিআই সার্ভার ঠিক হয়ে গেছে। এবার আপনি নিজের মোবাইল ফোন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে না থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা কিন্তু ক্রেডিট হবে না। এছাড়াও যুবসাথীর যে টাকা, সেই টাকাটাও কিন্তু বেকার ভাতার যে টাকা দেওয়া হবে ৩,০০০ টাকা করে, এটাও কিন্তু ক্রেডিট হবে না যদি ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে না করা থাকে। তো বন্ধুরা, কিভাবে আপনি ডিবিটি লিঙ্ক করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন। গুগলে যে টাইপ করবেন এনপিসিআই, এটা লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসছে দেখুন ভালো করে, এনপিসিআই, এইটাতে প্রথমে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এনপিসিআই এর অফিসিয়াল ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে কাস্টমার বলে যে অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে ভারত আধার সিডিং এনাবেল, এই লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই মুহূর্তে এনপিসিআই অফিসিয়াল ওয়েব পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আমি একটু আগেই আপনাদের জানিয়েছি যে এখন সার্ভার খুব ঠিকঠাক কাজ করছে, খুব ভালো কাজ করছে। তো আপনি খুব সহজেই কিন্তু ডিবিটি লিঙ্ক আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করতে পারবেন। তো প্রথমেই আমি আপনাদের দেখাচ্ছি যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো এই জন্য বন্ধুরা, এই যে দেখুন পাশে দেখুন এদিকে এনপিসিআই এবং প্রথমে রয়েছে হোম, তারপরে আধার সিডিং ডিসিডিং রয়েছে, অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে এবং অ্যাকাউন্ট আধার ম্যাপ স্ট্যাটাস রয়েছে। তো এই অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে এই আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশনটায় প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখুন, এখানে এন্টার ইওর আধার, এখানে প্রথমেই আপনাকে এখানে আধার নাম্বারটা বসাতে হবে। এরপরে বন্ধুরা এখানে দেখুন ক্যাপচার কোড যেটা রয়েছে, ক্যাপচার কোডটা বসাবেন। বসানোর পরে এই যে চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। বন্ধুরা, চেক স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে মোবাইল নম্বরে আধার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এটি ওটিপিটা এখানে বসানোর পরে এই যে কনফার্ম বলে যে অপশনটা রয়েছে, এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা এখানে দেখুন যেখানে আধার নাম্বার প্রথমেই দেখুন দেয়া রয়েছে, তারপরে এখানে ম্যাপিং স্ট্যাটাস এনাবেল এবং কোন ব্যাংকের সাথে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ডিবিটি লিঙ্ক এই মুহূর্তে। লাস্ট আপডেট হচ্ছে 2016 9/6, 9 মাসের 6 তারিখে হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এই আধার নম্বরটি কিন্তু ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো আপনার হয়তো দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি চাইছেন না যে এই অ্যাকাউন্টে আপনার অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ক্রেডিট হোক, আপনি চাইছেন যে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকাটা ক্রেডিট হোক। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিবিটি লিঙ্কটা কিভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাবেন। দেখুন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে ভালো করে দেখুন, এই যে আধার সিডিং এবং রিসিডিং, এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্ম করবেন। করার সাথে সাথে বন্ধুরা এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে প্রথমে রয়েছে এখানে আধার নাম্বার, এখানে অবশ্যই আধার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। তো আপনি যেহেতু নতুন আপনি চেঞ্জ করতে চাইছেন এই জন্য এখানে সিডিং করবেন। সিডিং করার পরে এখানে দেখুন সিলেক্ট ইওর ব্যাংক, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার আধার নাম্বার অনুযায়ী যতগুলো ব্যাংক আছে শো হবে, যতগুলো আপনার অ্যাকাউন্ট রয়েছে ততগুলো অ্যাকাউন্টই শো হবে। ধরুন আপনার দুটো ব্যাংকে রয়েছে, একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, একটা স্টেট ব্যাংকে, দুটো ব্যাংকের অ্যাকাউন্টই কিন্তু এখানে শো হবে। তো আপনি যেটাতে চাইছেন যে এই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হোক সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে একটা টিক মার্ক দেবেন, ভালো করে দেখে নিন, এইখানে একটা টিক মার্ক আপনাকে দিতে হবে। দেবার পরে নিচের দিকে যাবেন, ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটাতে ভেরিফিকেশন করে দেবেন, ভেরিফাই করবেন। করার সাথে সাথেই কিন্তু আপনার সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে যাবে ওই ব্যাংকের সাথে। তো এখানে কিছু লেখা রয়েছে, যদি আপনি চান যে লেখাটা পড়বেন তাহলে এটা দেখতে পারেন। এই যে দেখুন ইংলিশ আছে, ইংলিশ অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো ভাষা চয়েস করতে পারেন, ইংলিশ, হিন্দি, অসমীয়, অনেক কিছু আছে, উর্দু আছে। তো আমি বাংলায় যে ট্রান্সলেট করে দিই এটাকে, দেখতে পাবেন এ লেখা উঠছে যে আমি আমার আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য বিবরণ এই প্ল্যাটফর্মে উপস্থাপন করে স্বেচ্ছায় এবং নিজের স্বাধীন ইচ্ছায় সম্মতি দিচ্ছি যে আমার এই তথ্য, যার মধ্যে আমার আধার নম্বর অন্তর্ভুক্ত, তা প্রমাণীকরণ উদ্দেশ্যে ইউআইডিআই
এই যাচাই জন্য নিবন্ধীকরণ যাচাই করার জন্য অথবা আমার নির্বাচিত ব্যাংকে নিবন্ধী করার জন্য ব্যবহার করা যেতে পারে। মানে আপনি অনুমতি দিচ্ছেন যে এই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা হোক এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ৩,০০০ টাকা বা যুবসাথী ৩,০০০ টাকা কিন্তু ক্রেডিট হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই আপনি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করবেন। বন্ধুরা এখন কিন্তু এনপিসিআই এর ওয়েবসাইট একদম ঠিকঠাক হয়ে গেছে, সার্ভার ঠিকঠাক কাজ করে স্মুথলি কাজ করছে। তো আপনি এখানে গিয়ে খুব সহজেই চেক করতে পারেন যে ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সঙ্গে করা রয়েছে এবং আপনি এটাও তৈরি করতে পারেন নিজে থেকে, নিজের মোবাইল ফোন থেকে করতে পারেন যে আপনার ইচ্ছে মতো যেকোনো অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আপনি করতে পারেন। সরাসরি আপনার নিজের মোবাইল ফোন থেকে করতে পারেন। তো বন্ধুরা যদি এনপিসিআই ওয়েবসাইট কাজ না করে তাহলে কিন্তু মাই আধারে গিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। মাই আধারে গিয়ে চেক করবেন। সেখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সঙ্গে রয়েছে। কিন্তু মাই আধারে কিন্তু আপনি অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন না। এনপিএসসিআর ওয়েবসাইটে আসেই করতে হবে। তো এখন সার্ভার কিন্তু খুব ঠিকঠাক কাজ করছে। আপনি সন্ধ্যার দিকে বা ভোরের দিকে ট্রাই করবেন। খুব সুন্দর কাজ করছে। আর বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে টাইম উঠছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে টাইম উঠছে, এটা কিন্তু ৮ মিনিটের মধ্যে কাজটা আপনাকে করতে হবে। ৮ মিনিট পেরিয়ে গেলে কিন্তু কাজটা করতে পারবেন না। এই জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি ভালোভাবে আগে বুঝে নেবেন, তারপরে কিন্তু কাজটা শুরু করবেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।